বলো। কাকভস্য নিয়ে কি বলতে? আরে এটা একটা গল্প, মানে সুন্দর গল্প, অতি সুন্দর গল্প, কাকভস্য। তো এটা গল্প, কিন্তু আমি বলছি তোমায় গল্পের আকারেই বলছি। কোনো এক সাধু তপস্যা করছিলেন সকালবেলা, ভোরের বেলা, কোনো একটা গাছের তলায় বসে। তো করতে করতে হঠাৎ একটা কাক তার মাথায় পায়খানা করে দিল। তো সাধুটা ভাবলো কী হলো রে বাবা। উনি দেখলেন ওপর দিকে একটা কাক মাথার উপর বসে আছে আর পায়খানা করে দিয়েছে। তো কাকটার দিকে চাইবার সাথে সাথে কাকটা ভস্ম হয়ে গেল। ভস্ম হতেই ও তখন ভাবছে যে অহংকার, যে দেখো আমি কত বড় সাধক বা কত বড় সাধু হয়েছি, যে কাককে চাইবার সাথে সাথে ভস্ম হয়ে গেল। কাক মনে একটা অহংকার জন্মে গেল। যাই হোক, যেহেতু সাধু সন্ত, তার তো খাবারের দরকার। এবারে বেরিয়েছে, খাদ্যের সন্ধানে বেরিয়েছে, মানে ভিক্ষার সন্ধানে বেরিয়েছে, ভিক্ষা করতে বেরিয়েছে। প্রথমে একটা বাড়িতে গেছে, গিয়ে এক ভদ্রমহিলা বাড়ি বলছে, মা দুটো ভিক্ষা পাই। তা ভদ্রমহিলা ভেতর থেকে বলছেন যে বাবা তুমি একটু দাঁড়াও, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আমি তোমাকে ভিক্ষা দেবো, আর যা ভিক্ষা দেবো তাতে আজকে আর তোমার কোথাও যেতে হবে না, ঠিক আছে? তো সাধুটা মনে মনে ভাবছে যে আমি সবে কাক ভস্ম করে এলাম, ভদ্রমহিলা যখন বেরোবে আমি ওকে ভস্ম করে দেবো, ঠিক আছে? একটা অহংকার, দেখো অহংকার কী জিনিস দেখো। তো আমি ওকে ভস্ম করে দেবো। তো যথারীতি ভদ্রমহিলা অনেক পরে এলেন এবং প্রচুর খাবার নিয়ে এলেন, জিনিসপত্র নিয়ে এলেন, বলে বাবা আজকের আমি এটা নিয়ে যান, আজকে আমরা কোথাও বেরোতে হবে না। তো উনি মেয়েটার বউটার মুখের দিকে চেয়ে আছে, মানে তো বউটা বলছে আপনি তো একটু আগে কাক ভস্ম করে এলেন, আমাকে ভস্ম করতে পারবেন না আপনি যতই চেষ্টা করুন। আমি কর্ম করছিলাম, আমার নিজ কর্ম করছিলাম, আমার স্বামী অসুস্থ, তাকে আমি খাওয়াচ্ছিলাম, সুতরাং ওকে খাওয়া বন্ধ করে তো আর আপনাকে ভিক্ষা দিতে পারি না। ওই জন্য বলেছিলাম একটু সময় দিন, আমি আপনাকে ভিক্ষা দেবো, তো আপনি আমাকে ভস্ম করতে পারবেন না। তো ও তখন চেয়েই আছে, ভাবছে যে ভস্ম করেই দেবে, কিন্তু ভস্ম তো হবে না। তখন বলছে বাবা তোমার তো মানে তুমি যে সাধনা করেছো কিছুই করতে পারো নি, তুমি মাংস কাটে যেখানে ওখানে যাও, একটি লোকের নাম বললো মাংস কাটে, মাংস, ওখানে যাও, তোমার একটু চৈতন্য হবে, তুমি বুঝতে পারবে যে তোমার সাধনা কত দূর হয়েছে। তো মনে মনে ভাবছে যে সত্যি তো ভস্ম তো করতে পারলাম না, এতক্ষণ চেয়ে রইলাম, ভস্ম তো হলো না, কিন্তু কাকের দিকে একবার চেয়েছি ভস্ম হয়ে গেছে। তো ভাবছি যে মানে ভদ্রমহিলা কী বলছে, মাংস কাটা আমার মতো লোকের মাংস, আমি কাক ভস্ম করে এলাম আর আমাকে যেতে হবে মাংস কাটা লোকের কাছে। তো যাই হোক, এখন মানে ভাবলো ঠিক আছে যাই, দেখি উনি যখন বলছেন। তা উনি বললেন যে দেখো যে কর্ম করে তিনি সব জানতে পারেন, তার জন্য ভগবান ডাকার দরকার হয় না। কর্ম, যে কর্ম মানুষের করার দরকার সেগুলো যদি ঠিক টাইমে করেন মানুষ, তাহলে তাকে ভগবান ডাকতে হয় না, তিনি নিজে স্বয়ং ভগবান হয়ে যান। যাই হোক, সে আবার পাঁটা কাটা কাজে গেছে। সে তো সাধুকে দেখি একেবারে মানে হাত জোড়ো করে করেছে, বাবা বসুন, বাবা বসুন, টুলে বসুন, আমার মাংসটা বিক্রি হয়ে যাক, আমি ধুয়ে মুছে নিয়ে যাবো, আজকে খাওয়াবো আপনাকে আমি। তো সাধুটা দেখলো যাকে খাওয়াটা হবে, ও একটা টুলে বসলো, মাংস কাটা শেষ হলো, বিক্রি শেষ হলো, ধুয়ে টুয়ে পরিষ্কার করে বলে চলুন বাবা আপনাকে নিয়ে যাই বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে তো স্নান করার ব্যবস্থা করে দিয়েছেন, দিয়েছেন ভালো খাবার দিয়েছেন, মানে তৃপ্তিকর খাবার দিয়েছেন, দিয়ে ওনাকে শুইয়ে দিয়েছেন। তো বলে তুমি খাবে না? বলছে না, আমি এখন পুজো না করে খাবো না। বলছে বলো কি গো, তুমি মাংস কাটো, তুমি পুজো করবে, বলো কি? বলে না, হ্যাঁ এটা আমার প্রতিদিন করি, আমি মাংস কেটে চান টান করে মায়ের পুজো করে তারপর আমি খাই। তো যাই হোক, আপনি শুন, আমি আবার আপনার সঙ্গে দেখা করবো, কথাবার্তা বলবো। তো ও যা মন্ত্র পাঠ করছে, সাধু তো কোনোদিন জীবনে শোনেনি ও মন্ত্র, ঠিক আছে না, ও কোনোদিন জীবনে শোনেনি। ওরা বলছে কী রে বাবা, এই পাঁটা কাটা লোক এত মন্ত্র পাঠ, ও তো অবাক হয়ে গেছে, ও আর ঘুমোতে পারলো না, উঠে বসলো। হ্যাঁ, ভাবছি এই এত মন্ত্র পাঠ করছে, প্রায় 1-2 ঘন্টা মন্ত্র পাঠ করার পরে বেরিয়ে এলেন। বলছে যে তুমি মাংস কাটো, তুমি এত মন্ত্র জানলে কী করে? বলো দেখুন আমি এই নিয়ে থাকতাম, তা আমার বাবা বললেন দেখ জাত ব্যবসা, ওদের জাত ব্যবসা হচ্ছে মাংস কাটা, ওটাকে যেন বন্ধ করিস না, তুই পুজো পাঠ কর, যা কর কর, তো কোনো অসুবিধা নেই, সব কিছু করবি, কিন্তু মানে মাংস কাটাটা বন্ধ করি না, জাত ব্যবসা, এটা আমার তৈরি ব্যবসা, এটাকে বজায় রাখিস, বজায় রেখে তুই যত পুজো আচ্ছা কর, আমার কোনো আপত্তি নেই, আমি তোকে আশীর্বাদ করছি। তো এই হচ্ছে ব্যাপার, মানে মানুষের অহংকার কোথায় যায় দেখলো। উনি বুঝলেন যে আমার কিছু হয়নি এখনও। তখন ওই ভদ্রলোক বললেন যে আপনি চলে যান, আবার তপস্যায় বসুন, একটা কাক ভস্ম করে। এবার ও আবার বলছে কাক ভস্ম, ও কথা বলছে। তো বলছে এই জানলো কী করে, এই জানলো কী করে? বলে যারা কর্ম করে তারা কিন্তু
সবই জানতে পারে, তারাই নিজেরাই ভগবান হয়ে যায়। সুতরাং আপনার এখনও কিচ্ছু হয়নি, আপনার অহংকার এসে গেছে। অহংকার ত্যাগ করে আবার আপনি সাধনায় বসুন, সিদ্ধ লাভ করবেন। আমি বলছি, আপনি সে বলছে ও মনে মনে ভাবছে যে পাঁটা কাটা লোকে আমাকে আশীর্বাদ করছে। বলছে আমি আশীর্বাদ করছি, আপনি অহংকার ত্যাগ করুন, ত্যাগ করে আপনি বসুন, আপনি যথাসময়ে ভগবান দর্শন করে নেবেন। যাই হোক, পরবর্তীকালে তিনি তাই করলেন এবং পরে ভগবত দর্শন করলেন। এটা কাকবস্ত্র গল্প, একটা বেশ ভালো গল্প, খারাপ নয়। হ্যাঁ, মানে এটা কি মানে মানুষের অহংকার করা উচিত না? না, অহংমাত্র যেই নর দূরে থাকি তার। ভগবান বলছেন যে মানুষ অহংকার, যার অহংকার আছে, আমি তার থেকে অনেক দুযোজন দূরে থাকি। অহংকার ত্যাগ করতে হবে। অহংকার একটা তো ভয়ঙ্কর জিনিস। মানুষের এটা মানে প্রত্যেক মানুষের আছে রিপু, একটা অহংকার, একটা রিপু। তো অহংকার প্রত্যেক মানুষের আছে। এই অহংকারটা থাকলে ভগবান দর্শন দেন না। অহংকারী যতক্ষণ না হচ্ছ, অহংকারকে যতক্ষণ না ত্যাগ করে অহংকারী হচ্ছ, ততক্ষণ পর্যন্ত ভগবান তোমাকে দর্শন দেবে না। এটাই নিয়ম।